আজকে হলো বাবুর ফুফুর বাড়ি থেকে আমরা চলে আসব, ঢাকায় ফিরবো। তো একদম সকাল 7টা বাজে আমরা ঘুম থেকে উঠছি। আমি উঠছি 6টা বাজে, তো ওদেরকে উঠাইছি আমি 7টা বাজে ডেকে। বাবু তো কোনোভাবে উঠে না, অনেক জোর করে উঠাইছি। তো চলেন যাই কীভাবে বের হয়ে আসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো মনটা অনেক খারাপ লাগতেছে যে আজকে চলে আসব। বাবু তো অনেক মন খারাপ করতেছে, ও আরও থাকবে, ঘুরবে, কিন্তু আমাদের তো ঢাকায় ফিরতে হবে, ঢাকায় অনেক কাজ আছে। বাবুর এদিক দেওয়া পড়াশোনারও অনেক সমস্যা হইতেছে, কারণ পরীক্ষার সামনে। তো আপা আবার কলা খাওয়ার জন্য কলা দিছে, ওরা আবার একটু কলা খাইছে। আমি আবার কাঁচা আম নিছি। উনি আবার কবুতর পালে, এই যে দেখেন বারান্দাতেই এই যে কবুতর, আরও অনেক কবুতর ছিল, ওগুলো বিক্রি করে দিছে, এখন মাত্র 2টা আছে। তো এই যে বাবু উঠাইতেই পারতেছি না, বাবুরে কোনোভাবে উঠাইতে পারতেছি না। তো বাবুর আব্বু 2টা কলা খাইলো। এত সকালবেলা কি কিছু খাওয়া যায়? আমরা বের হয়ে গেছি, আপারও বের হয়েছে, ওনার আবার মুরগির বাচ্চা আছে মুরগির সাথে। তো এই যে মুরগির বাচ্চাগুলো কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, অনেক ভালো লাগতেছে দেখে। গ্রামের এমন পরিবেশ তো ভালো লাগারই কথা, বলেন, একদম মন ভরার মতো। দেখি আমি না ঘর থেকে বের হওয়ার পর 2টা আম পড়লো ঠুস ঠুস করে এই গাছের টেনে, ওনার দরজার সামনে এই যে গাছ দেখেন আপনারা, 2টা আম পড়লো। আমার তো দেখে ভালো লাগছে, অনেক ছোটোবেলায় এভাবে আম কুড়াইতাম, এখন সামনেই পড়ছে। তো আমরাও যাইতেছি, আপাও যাইতেছে, মুরগির বাচ্চাটাও মুরগি নিয়ে পিস পিস একদম আসছে, আপার সাথে আসছে, আমাদেরকে তো আর চিনে না। তো বাবু আবার সামনে একটা অটো পাইছে, এই অটোর ভিতরে এসে মানে ও যখনই ঘুম থেকে উঠবে একটা সেকেন্ড মনে করেন যে শান্তিতে থাকবে না, ও এত পরিমাণে দুষ্টামি করে। তো আমরা আইসি এক রাস্তা দিয়ে, আবার যাওয়ার সময় যাচ্ছি আর এক রাস্তা দিয়া। ওখানে আবার বিশাল বড় একটা নদী আছে, এই যে দেখেন নদীটা দেখে একদম ভোরবেলা তো অনেক ভালো লাগতেছে। একদম ভোর না, তখন 7টা বাজে, তো হালকা হালকা রোদ উঠতেছে। আর তারপর এখানে অনেক ছোটোবেলা, আমরা মনে হয় যে আমার বয়স যখন 7-8 বছর, তখন আমাদের এলাকাতে এমন মানে সাঁকু ছিল আর কি। আগে তো অনেক নদী নালা ছিল, এখন আবার আমাদের এলাকাতে নদী নালা একবারই কম ভরে গেছে, নাই এখন সাঁকু বলতেই নেই। তবে এই এলাকাতে এসে দেখি যে প্রচুর নদী নালা পুকুর, পুরা আগেকার মানে একটা মানে আমাদের এলাকায় এখন অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম নদী নালা আমরা দেখি না, এখন দেখি। তো এই যে দেখেন নদীটা দেখে মনটা ভালো হয়ে গেছে, সাঁকো পার হইতেছি, মনে হইতেছে সেই ছোটোবেলায় চলে গেছি। মানে আসলে অনেক বছর গ্রামের বাড়িতে যাওয়ার পর যেরকম একটা অনুভূতি হয়, ওরকম ফিলিংস অনুভূতি আমার ভিতরেও কাজ করতেছে। অনেক ভালো লাগতেছে, কিন্তু ভালো লাগার ভিতরেও খারাপ লাগতেছে, কারণ আপার অনেক মন খারাপ। আমরা চলে আসতেছি, উনি তো মানে প্রায় আমাদের প্রায় অর্ধেক রাস্তা পর্যন্ত আমাদেরকে আগায় দিয়ে গেছে এসব। তো আমরা সাঁকু পার হয়ে তারপর অটোতে উঠলাম। এই যে আপা উঠতেছে, বাবু সামনে বসছে। বাবু বলতেছে আমার মন খারাপ, ভালো না, বেরু করো না, একটা টাকা দিয়ে দিছে। তো এই যে বাঁশের জার, আমি মানে হলো মাঝে মাঝে আবার একটু একটু বিড়ু করছি, আমার অনেক ভালো লাগতেছে। আর আপার দিকে তাকায় আমার অনেক মন খারাপ হইতেছে, উনি চাইতেছিল যে আমরা আরও কিছুদিন থাকি, কিন্তু থাকলাম না, চলে আসলাম। তো আমরা একটা স্টেশনে চলে আসছি, এসে বাবু নাস্তা করবে। ওর নাকি অনেক ক্ষুধা লাগছে, আমাদের সবারই একটু ক্ষুধা লাগছে যেহেতু সকালবেলা উঠছে। আমরা এখানে আস্তে আস্তে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো আমরা নাস্তার অর্ডার দিছি, বাবুর আব্বু আবার একটু পরে আসবো, আমরা বাবুর আব্বুর জন্য অপেক্ষা করতেছি। বাবুর বোনকে আর বাবুকে নাস্তা আগে দিয়ে দিছি। তো এই যে ডাল ভাজিটা যে এত মজা ছিল, পাতলা রুটি মানে তন্দুর রুটি আর ডাল ভাজিটা অনেক মজা ছিল। মানে আমি অনেক খাবার খাই বাইরে, বাট এই ডাল ভাজিটা একটু ভিন্ন রকম রাখছিল, গ্রামের রান্না, আবার একদম তাজা তাজা, একদম ফরমালিন ছাড়া, অনেক ভালো লাগতেছিল। তো এই যে বাবুকে আমি বলতেছি এদিকে দাও, না ও দিবে না। তো আবার একটু বাবু নাকি চিকেন খাবে, ভাজি, ও আবার ডাল ভাজি বেশি একটা পছন্দ করেন না, দেখেনি তো আপনারা, খালি চিকেন চিকেন খাইতে চায়। তো ইতিমধ্যে বাবুর আব্বু চলে আসছে, আমাদের খাবারও দিয়ে দিছে, এই যে আমরা খাইতেছি। ডাল ভাজিটা মানে কি বলবো, আগেই তো বললাম যে অনেক মজা লাগছে, অনেক মজা লাগছে, একদম ফ্রেশ খাবার ছিল, আবার লেবু দিছে, একদম এত গ্রান লেবুটার। তো ওখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, নাস্তা খাওয়া দাওয়া শেষ, আবার দুপুরের খাবার সময় হয়ে গেছে। আমাদের ওখানে প্রায় 3-4 ঘন্টার একটা কাজ ছিল শহরের সাইডে, আমরা ওখানে মানে মানিকগঞ্জ শহরে আমরা ছিলাম, ওখানে আমাদের কাজ ছিল, কাজ শেষ করার পর দুপুর হয়ে গেছে। তো প্রথমত বাবুরে মানে আমরা হলো কাচ্চি বিরিয়ানি অর্ডার দিছে বাবু, আমরা ভাত অর্ডার দিছি, কিন্তু ভাতের সাথে ওরকম খাবার ছিল না। বাবুর আব্বু আবার খাসি নিছে,
ডাল খাসি নিছি, আমরা আবার ভাত ফেরত দিয়ে পরে আবার এই যে মোরগ আর পোলাও নিছি, সাথে ডিম দিছে, ভাত আমরা রিটার্ন দিছি। তো আমরা একদম দুপুরের পরে খাইতে গেছি, ওখানে ভাতের সাথে কিছু ছিল না, সেজন্য আমরা ভাত ফেরত দিছি। পরে মোরগ পোলাও নিছি, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে। এই যে খাইতেছি, দেখেন খাবারটা একদম ফ্রেশ খাবার ছিল, কিন্তু ভাত খেতে মনে চাইতেছিল, অনেক গরম তো মানে হলো এই যে পোলাও আর এই খাইতে মন চাইতেছিল না, তাও যেহেতু অনেক ক্ষুধা মানে মনের মতো ওরকম মানে ছিল না দেখে ভাত খাইতে পারি নাই। তো আমরা হলো এই যে চিকেন আর চিকেন মোরগ মোরগ পোলাও আর কি, ওই আর কি খাইতেছি। এই যে অনেক ভালো লাগছে, অনেক সবাই মিল্লা খাইতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে রওনা দিছি। কাঁচামরিচ খাইতেছি, সাথে আমি খালি জাল খাইছি, কদিন ছিলাম ইচ্ছা মতো জাল খাইছি, যত গরমই হোক। আর গরম আর জাল, আমার তো জাল ছাড়া কিছুই চলে না, আমি এত পরিমাণ জাল খাই। আপনারা তো দেখেনি আম দিয়ে যে কী পরিমাণ জাল খাইছি। আবার হ্যাঁ আবার এক্সট্রা আবার জোল দিছে, জোল মানে একদম শুকনো শুকনো ছিল, জোল দিছে, জোলটা দিয়ে খেতেছে আরও হেভি মজা লাগছে, অনেক মজা লাগছে খাবারটা। বাবু খাইতেছে, সবাই আমরা একসাথে বইয়া খাবার খাইতেছি। ওই যে দেখেন বাবু হাত দিয়ে দিয়ে তারপরে খাইতেছে। সবার খাওয়া প্রায় শেষ, বাবুরও খাওয়া শেষ, বলতেছে এতটুকু নিয়ে যাও, তখন দেয় না, এখন বলতেছে তুমি নিয়ে যাও, আমরা বলছি যে আমরা খাবো না। তো আমাদের খাওয়া শেষ, আমরা হাত ধুতে যাইতেছি। যে দেখেন অনেক ভিড় ছিল রেস্টুরেন্টের ভিতরে, পুরো ভালোই অনেক বড় রেস্টুরেন্ট আর অনেক ভালো মানের রেস্টুরেন্ট। এই যে আমি হাত দিতেছি, বাবু হাত দিয়ে চলে আসছে। যে দেখেন কতগুলো ট্যাটু লাগাইছে ওর বোনের দিয়ে, সেগুলো দেখাইতেছে। তো এখন বিদায়ের পালা, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছি। এই যে ওনারা তো চলে যাবে এই পারে নিচে, আমরা রাস্তার ওই পার ফুড ওভার দিয়া মানে চলে যাচ্ছি। মনটা অনেক খারাপ লাগতেছিল, কিছু করার নাই, আশা তো লাগবেই। তো আমরা গাড়িতে উঠে চলে আসছি। সবাই ভালো থাকবেন, তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।